কিন্তু যেই দেশের মানুষ অপদার্থ আর অযোগ্যদের নেতা বানায়, দেশ চালানোর দায়িত্ব দেয়, তাদের দুর্ভোগ কখনো যায় না। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। যেই স্লোগান বিএনপির প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিছিলেন, তার চাইতে বড় গলার স্লোগান দিয়া বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতেছে বিদ্যুৎ না পাওয়া বিক্ষুব্ধ জনতা। বিএনপি সমাধান দিতে পারতেছে না। বিদ্যুৎ মন্ত্রী নিজেই কইছে কিছু করার নাই, শুধু বৈশা বৈশা অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, কিছু ম্যানেজমেন্ট করা। কিন্তু এই বিকট সমস্যার সমাধান আছে, দ্রুত সমাধান আছে। সেই সমাধান আজকে দেখাইবো। দেখে অবশ্য পরে কইবেন এত সহজ সমস্যার সমাধান। কিন্তু সরকার কেন সমাধান করতে পারতেছে না? তারা সমাধান করতে পারতেছে না কারণ সে সমস্যাটার সমাধানে আন্তরিক না। বিদ্যুৎ মন্ত্রী বাসায় তো লোডশেডিং হয় না, তারা তো কেউ মারতে আসতেছে না। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের 80-র উপরে কেন্দ্রের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছে পুলিশকে। নিরাপত্তার জন্য কাজ করতে পারতেছে না বিদ্যুৎ কর্মীরা। এই সরকার যে বুঝে না সমস্যাটা, এটা একটু দেখাই দিই, আসেন দেখাই দিই। দেখেন, মন্ত্রী কয় গ্রামে লোডশেডিং নাই, কেন বিদ্যুৎ থাকে না তার জবাব হইতেছে লাইনগুলো লম্বা, কোথাও ফল্ট হইলে খুঁজে বের করতে সময় লাগে। শুনেন, তার নিজের মুখেই শুনেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। শুনিছেন? কিন্তু আসলে কি হয় পল্লী বিদ্যুতের অফিসারের কাছে নিজেই শুনেন, তার কাছেই শুনেন। এই লোডশেডিং এর দায়িত্ব আমার না, আমার গ্রিড থেকে বরাদ্দ দিচ্ছে। আমার দরকার হলো আপনার 8 মেগাওয়াট, আমাকে দিচ্ছে 2 মেগাওয়াট। তাহলে আমি কয়টা লাইন চালু করতে পারি? একটা করে লাইন চালাইতে হয়। মনে করেন 6টা লাইন, আমি যদি একটা লাইন চালু করি, তাহলে বাকি লাইনগুলো আবার রোটেট করে চালু করতে গেলে কতক্ষণ সময় লাগবে? একবার আপনি চিন্তা করেন বিষয়টা। শুনিছেন? যা লাগবে তার 4 ভাগের 1 ভাগ দিতেছে, লাগবে 100 দিতেছে 25। লোডশেডিং আগে হয়েছে, কিন্তু কথা হইতেছে রেকর্ড লোডশেডিং তো হয় না, এখন হইতেছে রেকর্ড লোডশেডিং। এই নতুন রেকর্ড কেন হইল? সে জবাব তো দিতে হবে। বিদ্যুৎ জ্বালানি ছাড়া তো শিল্প কলকারখানা চলবে না। এই ঘাটতিটা পড়বে কোথায়? পড়বে বাজারে। পড়িছেও তাই। জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে, আপনারা এত বাড়তেছে না, বাড়ছে ক্রেতারা হাসপাস করিচ্ছে। দেখেন, কালকা বাসা থেকে আমরা বলছে 1 গুড়া চিনি গুঁড়া চাউল নিতে, চাষি চিনি গুঁড়া চাউল কিনতে গিয়েছে 230 টাকা। এগুলো কোথায় গেলি? পেঁয়াজ নিছি 2 দিন আগে নিছি 35 টাকা, কালকে চাইছি 70 টাকা। এরপর কাঁচা বাজার কি অবস্থা? 100-150 টাকা দিতে কোনো তরি তরকারি নেই। আমরা কোন দেশে আসি? আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে দেবেন রিক্সা ভাড়া বাড়তি। এটা কোন রাষ্ট্রে বসবাস করি? সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। কাঁচামরিচের কেজি হচ্ছে 300 টাকা, ধনিয়া পাতা 300 টাকা, 80 টাকার ফুলকপি হচ্ছে 120 টাকা। কিভাবে কিনবো? অল্প অল্প নিচ্ছি আর কি। সবকিছুর দাম বেড়ে গেছে হঠাৎ করে। এই অগাস্ট মাসে কয়েকদিন আগে ঢাকার বাজারে যুগান্তর প্রতিবেদন করছে, ডিম 150 থেকে 155 টাকা ছিল ডজনে, এক সপ্তাহে বাড়ছে 10 থেকে 15 টাকা ডজনে। ব্রয়লার মুরগি 200 টাকা কেজি থেকে 200 টাকা কেজি ছিল, সপ্তাহে বাড়ছে 10 টাকা। মাছে কেজিতে 20 থেকে 30 টাকা বাড়িছে এক সপ্তাহে। নিম্নবিত্ত পরিবারগুলো হাঁসফাঁস খাইতেছে, প্রত্যেকদিন খাদ্য তালিকা থেকে একটার পর একটা জিনিস বাদ দিতেছে, বাদ দিতে বাধ্য হচ্ছে। কেউ সঞ্চয় ভাঙতেছে, কেউ ধার করে সংসার চালাইতেছে। ভয়াবহ অবস্থা, আপনারা নিজেরাই জানেন, আমার আর বলার দরকার নেই। রিজভি ভাই গত বছর জানুয়ারিতে কইছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার নাকি ব্যর্থ। 5 মাস হয়নি কিন্তু তখন ইউনূস সরকারের। তাই নির্বাচন লাগবে। বিএনপি প্রেসিডেন্ট কইছিল বর্তমান সংকটের একমাত্র সমাধান নাকি নির্বাচন। তো নির্বাচন তো হয়েছে, সংকট কেন যায় না? এখন ক্যারাটা নির্বাচন লাগবে সংকট কাটাইতে হইলে। এই বিদ্যুৎ সংকটের সমাধানের জন্য ক্যারাটা নির্বাচন লাগবে। নির্বাচন করে তো হ্যাঁ প্রেসিডেন্ট হয়েছে, অনেকে এমপি মন্ত্রী হয়েছে, সাধারণ মানুষের কি হয়েছে? যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, আরো দুর্ভোগ বাড়িছে। এখন তো ইউনূস সরকারের আমলের চাইতে দাম বেশি জিনিসপত্রের। অথচ এই বিএনপি সরকারের আগের টার্মে এই বিদ্যুৎ আর পানি নিয়ে তুল কালাম হয়েছিল। পানি আর বিদ্যুৎ নিয়ে বিক্ষোভে বিএনপি গত টার্মে ডেমরায় এই বিএনপির এমপি ছিল সালাউদ্দিনকে জনতা ধাওয়া দিছিল, কঠিন ধাওয়া দিছিল। এই শিলং সালাউদ্দিন না, আরেক সালাউদ্দিন ডেমরার এমপি ছিল। সালাউদ্দিন দৌড়ে পালায়, তারপর নাম হয় তার দৌড় সালাউদ্দিন। দেখেন সেই সময়কার পত্রিকার নিউজগুলো দেখেন, এটিতে সে দৌড়ের ছবিটা দেন। ভিডিওটা খুঁজলাম মেলা পাই নাই, ভিডিওটা পেলে দিয়েন তো, ওইটা দরকার আছে এখন। আর এইটুকু ভাই তখন বিদ্যুৎ মন্ত্রী ছিল, আর খালেদা জিয়া সরকার তারা অপসারণ করেছিল মন্ত্রণালয় থেকে। কানসাট আর ড্যামরায় এই সাথে একই সাথে গণবিস্ফোরণ হয়েছিল, গুলি চালিয়েছিল কানসাটে বিএনপি সরকার, মানুষ মারাও গেছিল। সেই একই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে আবারও সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে নিজে যদি মারা খাইতে চায় তারে কে বাঁচায়? সমস্যা তো আছে, সমাধান কি? হাসিনার উপরে দায় চাপানো দেওয়া সহজ,
ইরান যুদ্ধের উপরে দায় চাপানো সহজ, ব্যাটারি চালিত রিক্সার উপরে দায় চাপানো সহজ, জোকারের মতো উল্টাপাল্টা যুক্তি দেওয়া সহজ। কঠিন হইল সমাধান বাইর করা। সমাধানের জন্য লাগে গভীর পড়াশোনা, প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল লাগে, তথ্য লাগে, কমিটমেন্ট লাগে, একটু বেরেন্টও লাগে আর কি। এখন তো পুরা সরকারের একটা লোক নাই যার এগুলো সবগুলো আছে। বিদ্যুৎ মন্ত্রী কইছে যে শুনেছেন তো, দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কিছু করেন নাই, সেটাও করতে পারতেছে না। মানে আপনি যারা লিডার বানাইছেন তার মেধা যতটুকু ওইখানে আপনি আটকায় যাবেন। কিছুদিন আগে একটা প্রশ্ন খুব ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়। ওই প্রশ্নের উত্তর পাওয়া খুবই মুশকিল, কিন্তু আমরা আটকাই পলিটিক্যাল লিডারদের বুদ্ধিমত্তায়। যাই হোক, এই সমস্যার সমাধান সম্ভব, খুবই সম্ভব, এক্ষুনি সম্ভব, রাইট নাও। এখন নিশ্চয়ই সবাই ভাবিচ্ছেন, দেখছে তো ঘামিচ্ছে দাদা, প্যারিসে গরম পড়ছে, চাঁদনি গরম হয়ে গেছে দাদা, আওলা হয়ে গেছে একেবারে। আসেন আলাপ করে নি, দেখাই যে সমাধান দিব, বুঝবেন যে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার সলিউশন মিস হবে না। এটা সম্ভব, কয়েক মাসের মধ্যে সম্ভব। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,000 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা হইতেছে 14 থেকে 15,000 মেগাওয়াট, অর্ধেক। চাহিদার দ্বিগুণ ক্ষমতা আমাদের আছে, তারপরে অন্ধকার। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের অভাব নাই, একেবারেই নাই, বরং দরকারের চাইতে দ্বিগুণ আছে। তাইলে বাতি চলে না কেন? কারণ কেন্দ্রগুলা বসে আছে। কেন? কেন্দ্র আছে, যন্ত্র আছে, কর্মী আছে, গ্রিডের লাইন টানা আছে, কিন্তু চলে না কেন? জ্বালানি কেনার টাকা নেই, আর ওদের যে টাকা পাও না সেটাও দেওয়া হয় নাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। এখন ভাবেন, আপনি এক দোকানে 5 বছর ধরে বাকিতে মাল নিলেন, এখন গিয়া কইতেছেন ভাই আরো মাল দেন। দোকানদার কি করবে? দিবে মাল? তো সংকটটা তো টাকার। কেন্দ্র বন্ধ থাকতেছে টাকার অভাবে, সোজা হিসাব। যন্ত্রের অভাবে না, টাকাটা গেল কই? সরকারের টাকা যায় কই? বিদেশ থেকে এলএনজি কিনতে ভর্তুকি দিতে হয়, সব জায়গায় ভর্তুকি। এই বছর প্রায় 14,600 কোটি টাকা ভর্তুকি দিছে। 2 বিদ্যুৎ কেন্দ্রগুলো বকে আছে 50,000 কোটি টাকা। 3 নাম্বার, অনেক কেন্দ্র বসে আছে, কিন্তু তবু ভাড়া দিতে হইতেছে, ক্যাপাসিটি চার্জ যেটার নাম। বিদ্যুৎ নেন বা না নেন, টাকা দিতেই হবে। গৌরী সেন টাকা দিবে, সরকারি মাল দরিয়ামে ঢাল। হাসিনা সিস্টেম করে গেছে, তারেক রহমানের সরকার সেটা চালাইতেছে বাধ্য ছাত্রের মতো। এই অর্থ বছরে ভাড়া বাবদই যাবে এই 48,000 কোটি টাকা। একটা উদাহরণ দিই, আপনি 10টা সিএনজি মাসিক চুক্তিতে ভাড়া নিছেন, আপনার লাগে 3টা, বাকি 7টা গ্যারেজে বসে আছে, কিন্তু ভাড়া দিতে হইতেছে 10টারই। আর এখন আপনার হাতে তেল কেনারও টাকা নাই, তাই ওই 3টা আওয়াজ যেটা চলতেছিল সে 3টা আওয়াজ চলে না। এটাই বাংলাদেশের বিদ্যুৎ খাত। তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? সরকার বিদ্যুৎ কিনতেছে বেশি দামে, বেচতেছে কম দামে। যত বেশি বিদ্যুৎ তত বেশি লোকসান। মানে সরকারের জন্য বিদ্যুৎ দেওয়াটাই একটা শাস্তি, যত দিবে তত মরবে। এই অবস্থায় নতুন কিছু করার সামর্থ্য থাকে সরকারের থাকে না। বেসরকারি বিনিয়োগ আসতে পারে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কেন আসে না? কারণ এর নিয়ম আছে যে বেসরকারি বিদ্যুৎ কেউ বানাইলে সেটা কেবল সরকারের কাছে বেচতে পারবেন। আপনি একটা দোকান দিলেন, আইন বলতেছে আপনি শুধু একজন খদ্দেরের কাছে বেচতে পারবেন। আর সেই খদ্দেরের অবস্থা কি? তার হাতে হারিকেন দশা, তার হাতে টাকা নাই, 50,000 কোটি টাকার বাকি শোধ করে নাই। আপনি ওই দোকানে আর মাল তুলবেন, বেচবেন না তো। চাহিদা থাকলে বিনিয়োগ আসে, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের বিদ্যুতের চাহিদা আসে, এখানে বিনিয়োগ আসার কথা, কিন্তু বিনিয়োগ আসতেছে না। বিনিয়োগ শুধু চাহিদা দেখে আসে না, বিনিয়োগ আসে সব খদ্দের দেখাও। চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু খদ্দের দেউলিয়া, এই তাহলে বিনিয়োগ আসবে? এই দুটোই একসাথে থাকলে বাজার হয় না তো। তাহলে সমাধান কি? সমাধান খুব সিম্পল, খদ্দের জায়গা থেকে সরকারকে সরায় দেন, হাঁটায় দেন, একেবারে পাচায় লাতি দিয়া সরায় দেন, সরাসরি ভোক্তাকে বসান খদ্দের জায়গায়। আমি আপনি তো বিদ্যুতের বিল দিই, বকেয়া তো রাখি না। আমি আপনি ক্রেতা হইলে বিনিয়োগ আসবে, খদ্দের বদলান, সমাধান নতুন বিদ্যুৎ কেন্দ্র না, খদ্দের বদলানো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারকে খদ্দের আসন থেকে সরায় দেন, ভোক্তা সরাসরি বিদ্যুৎ কিনবে বেসরকারি বিক্রেতার কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে। সরকার শুধু নিজের তার আর লাইনের ভাড়া নেবে। সরকার তখন ব্যবসায়ী না, সরকার তখন রাস্তার মালিক, টোল নেবে, গাড়ি চালাবে না। এই জন্য একটাও নতুন কেন্দ্র বসানো লাগবে না। দেশে 7 থেকে 9,000 মেগাওয়াট কেন্দ্র বসে আছে, এমনি বসে আছে, আমরা তার ভাড়া দিতেছি। এরাই জ্বালানি কিনবে, এরাই সরাসরি বেচবে। এনির মালকাল তো শূন্য তৈরি আছে, কেন্দ্র দাঁড়াইয়াই আছে। একটা বাস্তব উদাহরণ দিই আমার নিজের। আমার বাসার বিদ্যুৎ আমি কিনি একটা বেসরকারি কোম্পানির কাছ থেকে। দাম পছন্দ না হলে কি করি? অফিসে যেতে হয় না, লাইনে দাঁড়াইতে হয় না, কারো হাতে 500 টাকা গুঁজে দিতে হয় না, অনলাইনে ক্লিক করি, ব্যাস আমার সাপ্লাই আর এক কোম্পানির কাছে চলে যাবে। বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো তার বদলায় না, কারণ তার একটা তারই সবাই সাপ্লাই দেয়, বদলায় শুধু বিলের নামটা বদলায়। ফ্রান্সে এরকম কোম্পানি আছে প্রায় 40টা।
তারা আমার মতো গ্রাহকের জন্য কামড়ি করে। প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মেল পাই, তোমার ইলেকট্রিসিটি তুমি এখন এত দিতেছো, তুমি কিন্তু এত দিতে পারবে আমার কাছে যদি আসো, বুঝেছ? আর আমাদের দেশে আপনার কোনো চয়েস নাই, সরকার যা দেবে তাই নেবেন, নিতে বাধ্য, যখন দেবে তখন নেবেন। বিল ভুল আসলেও আপনাকে নিতেই হবে। বিল আসবে আকাশ ছোঁয়া, ভুল বিল, আপনি বিদ্যুৎই ইউজই করেন নাই, বিল আসতেছে আকাশ ছোঁয়া। একচেটিয়া বাজারে গ্রাহককে ভিখারি বানায় দেয়, প্রতিযোগিতা গ্রাহককে রাজা বানায় দেয়। এই কোম্পানিগুলো বাংলাদেশে আসতে পারে না? পারে। এরা বাংলাদেশে এসে বেসরকারি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনবে, তারপরে বেচবে। আর শুরুতে ঘরে ঘরে বেচার দরকার নাই, বড় কারখানা আর শিল্পে বেচুক, ওইখানে তো ভলিউম, বেশি ভলিউম, ওইখানে টাকা, ওইখানে একসাথে কয়েকটা সমস্যার সমাধান হয়ে যায়। গুনে দেখেন, এক, ক্যাপাসিটি চার্জের গ্যাঞ্জাম শেষ, এরা বসে থাকলে আর টাকা পাবে না, বেচলে পাবে। দুই, জ্বালানির ডলার এরাই জোগাড় করবে, এই বিদেশি বিদ্যুৎ কোম্পানিরাই জোগাড় করবে, এরাই দেবে, ধার দেবে, এলএনজির বোঝার নামে যাবে। তিন নাম্বার, কারখানা রপ্তানি করে ডলার এনে, তার মানে খদ্দরের হাতে ডলার আছে, বিদেশি বিনিয়োগকারীর দুশ্চিন্তা নাই। 4 নাম্বার, ঘাটতির চাইতেও বেশি উৎপাদন সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সরকারের একটা টাকাও খরচ নাই, 1 পয়সাও খরচ নাই, কোনো বিনিয়োগের দরকার নাই সরকারের তরফ থেকে, শুধু একটা অধ্যাদেশ আর কয়েকটা সিগনেচার। এটা বাস্তবায়ন করতে সব মিলিয়ে 3 থেকে 4 মাস লাগবে। আপনার কোনো লোডশেডিং থাকবে না 3 থেকে 4 মাসে, যদি এই পলিসি ফলো করা হয়। বিএনপি 2001 থেকে 2006 বিদ্যুৎ কেন্দ্র বানায় নাই, রেকর্ড আছে। আওয়ামী লীগ কেন্দ্র বানাইছে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানির নিশ্চয়তা ছাড়াই, সেটারও রেকর্ড আছে। একদল বানায় নাই, আর একদল বানাইছে কিন্তু চালানোর ব্যবস্থা করে নাই, দুটাই ভুল করছে। একই ফল এটার, অন্ধকার, লোডশেডিং। আর সমাধান দেখলেন 3-4 মাসে পাল্টায় দেওয়া যায়। টুকু ভাই, বসে থাকে ছাড়া অনেক কিছু করার আছে, আপনি করতে চান না, বা জানেন না, বা বুঝেন না, করতে চান কিনা সেটাই প্রশ্ন। বাংলাদেশে বেশিরভাগ সমস্যার কুইক ইনোভেটিভ সমাধান আছে এইরকম, কিন্তু যেই দেশের মানুষ অপদার্থ আর অযোগ্যদের নেতা বানায়, দেশ চালানোর দায়িত্ব দেয়, তাদের দুর্ভোগ কখনো যায় না।